বান্দরবানে দিন দিন বাড়ছে নানা জাতের বিদেশি আমের চাষ। থাইল্যান্ডের কিং অফ চাকাপাত, চিয়াং মাই, জাপানের মিয়াজাকি, রেড পালমা সহ নানা প্রজাতির দামি বিদেশি আম চাষ করে সফল হয়েছেন কৃষকরা। সূর্যের ডিম নামে পরিচিত মিয়াজাকি বিশ্বের সবচেয়ে দামি আম। এটি জাপানের একটি জাত। খেতে সুস্বাদু এই আম আন্তর্জাতিক বাজারে লাল আম নামেও পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার রেড পালমার জাতের আম। বিশ্বের অন্যতম সুস্বাদু ফল হিসেবে বিবেচিত। পাকলে লাল হয় আর পরিপক্ক হওয়ার আগে বেগুনি রং ধারণ করে এই আম। থাইল্যান্ডের কিং অফ চাকাপাত জাতের প্রতিটি আমের ওজন 800 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। পাকা অবস্থায় হালকা হলুদ আমটি স্বাদে মিষ্টি, দারুণ ঘ্রাণ ও আঁশমুক্ত। থাই জাতের উন্নত মানের আম চিয়াংমাই, ওজন 300 থেকে 450 গ্রাম। ঝাঁঝালো ঘ্রাণের এই আম খেতে খুব মিষ্টি ও সুস্বাদু, ফলনও বেশ ভালো হয়। এছাড়া ডকমাই বেনানা, ব্রুনাই কিং, চিয়াংমাই সহ রং বেরঙের বিদেশি নানা জাতের আম ঝুলছে বান্দরবানের পাহাড়ে পাহাড়ে। আবহাওয়া ও পাহাড়ের মাটি এসব আম চাষের উপযোগী, তাই স্থানীয়রা ঝুঁকছেন বিদেশি আম চাষে। এই যে ব্রুনাই কিং, এটা হচ্ছে আপনার 3 থেকে 4 কেজি পর্যন্ত হয় আমাদের এখানে এই একটা ফল। আমার বাগানে 18 প্রকারের দেশি এবং বিদেশি জাতটা বেশি থাকে। 18 প্রকারের আম আছে। অনেকজন চাষাবাদ করার জন্য শুরু করতেছে এখন বিদেশি আম। আশা করি আমরা বিদেশি রপ্তানি করার জন্য আমরা সময় মতো পরিচর্যা থেকে শুরু করে সবকিছু আমরা চেষ্টা করব। আম চাষিদের দাবি, কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না এই আম গাছে। বাজারজাতকরণ ঠিক মতো করতে পারে তাহলে ক্রেতারাও এখানে ওই বিষমুক্ত যেটা আর কি অর্গানিক আম আমাদের এখান থেকে নিতে পারবেন। বিদেশি জাতের আম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। তিনি জানান, এবার 10,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,26,000 মেট্রিক টন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।